হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি লাইফ শো। সাথে থাকছি নিশাত তাসনিম তামাম। আমাদের আজকের টপিক মাইগ্রেনের ব্যথার লক্ষণ ও প্রতিকার উপায়। বন্ধুরা, মাথা ব্যথার বিভিন্ন ধরনের মধ্যে অন্যতম একটি মাথা ব্যথার ধরন হলো মাইগ্রেন। এটা সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি দেখা যায়। যে কোনো বয়সের ও পেশার মানুষের মাইগ্রেন হতে পারে। গ্রাম অঞ্চলে মাইগ্রেনকে আধকপালি বলা হয়। বর্তমান বিশ্বে শতকরা প্রায় 11 জন মানুষ মাইগ্রেনজনিত মাথা ব্যথায় ভুগে থাকেন, তবে 25 থেকে 55 বছর বয়সের এর বেশি হয়। মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথা ব্যথা। মাথার যে কোনো এক পাশ থেকে শুরু করে তা বিস্তৃত আকার ধারণ করে। রক্তে সেরোটোনিন বা ফাইট এইচটি এর মাত্রা পরিবর্তিত হলে মস্তিষ্কের স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে সেগুলো মাথা ব্যথার শুরুতে স্থির হয়ে যায়। তবে মাইগ্রেন কেন হয় তা এখনো পুরোপুরি জানা যায়নি, তবে এটা বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে। আর তাই আমরা আমাদের আজকের ভিডিওটিতে মাইগ্রেনের ব্যথার লক্ষণ ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব। আপনারাও মাইগ্রেনের ব্যথার লক্ষণ ও প্রতিকারের উপায় জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আসুন মাইগ্রেনের লক্ষণ সম্পর্কে জেনে নিই। মাইগ্রেন মূলত এক ধরনের মাথা ব্যথা, তবে সাধারণ মাথা ব্যথার সাথে মাইগ্রেনের মাথা ব্যথার পার্থক্য হলো মাইগ্রেনের ব্যথা হয় মাথার একদিকে, অর্থাৎ মাইগ্রেনে আক্রান্ত হলে আপনার মাথার ডান কিংবা বাম দিকে যে কোনো একদিকে ব্যথা হবে। মাইগ্রেনের ব্যথা হলে শব্দ, আলো এবং গন্ধের প্রতি সহনশীলতা কমে যাবে। খুব অল্প শব্দে বা আলোতে অসহ্য অনুভূতি হবে। সাধারণ অবস্থায় যে শব্দ বা আলো সহ্য করতে পারেন, মাইগ্রেনের আক্রমণের আগে আগে আপনার এই সহ্য ক্ষমতা হঠাৎ কমে যেতে পারে। অনেকে চোখে আলোর ঝলকানিও দেখতে পারেন, তবে সবারই একরকম হয় না। মাইগ্রেন হলো সাধারণ বমি বমি ভাব বা বমি হয়। চোখে ব্যথা হয়, আলো, শব্দ, গন্ধের প্রতি সহনশীলতা কমে যায়। আর বিশেষ করে যে লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি মাইগ্রেনে আক্রান্ত, তা হলো আলোর ঝলকানি ছাড়া 3 বার কিংবা তার বেশি, অথবা আলোর ঝলকানি সহ 2 বারের বেশি ব্যথা। ব্যথা 4 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হওয়া। ব্যথার সময় মাথার একদিকে ব্যথা করা, মাথা দপ দপ করা, ব্যথা তীব্র হওয়া, সাধারণ কাজকর্মে অসুবিধা হওয়া ও কাজ না করতে পারা, বমি হওয়া কিংবা বমি বমি ভাব হওয়া, আলো শব্দে সমস্যা হওয়া। কারো সাথে যদি এই সমস্যাগুলোর লক্ষণে মিলে যায়, তাহলে তার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা 92%। সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। বন্ধুরা, এবার আসুন জেনে নেই মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে কি করবেন। মাইগ্রেনের সমস্যা চিরতরে দূর করার জন্য কোনো উপায় এখনো আবিষ্কার হয়নি, তবে মাথা ব্যথা কমানোর জন্য বেশ কিছু ঔষধ রয়েছে। ব্যথার তীব্রতার উপর নির্ভর করে আপনার পেইন কিলার নেওয়া যেতে পারে। সাধারণত প্যারাসিটামলে অনেকের কাজ হতে পারে, তবে ব্যথা তীব্র হলে ঔষধের তীব্রতাও বাড়াতে হবে। তবে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে ঔষধের পাশাপাশি মাইগ্রেনের ব্যথার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যথাসম্ভব অন্ধকার ও শব্দহীন পরিবেশে ঘুমানো। যেহেতু মাইগ্রেনের ব্যথার আলো ও শব্দ এবং গন্ধের প্রতি সহনশীলতা অনেক সময় কমে যায়, সেক্ষেত্রে খুব অল্প আলোতে ব্যথার তীব্রতা বেড়ে যেতে পারে। বন্ধুরা, যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা ওষুধ খেয়ে ঘুমানোর চেয়ে ব্যথা যেন একেবারেই না করে সে চেষ্টা করবেন। মাইগ্রেন যেন বারবার ফিরে না আসে সেজন্য ডাক্তাররা ওষুধ দেন। নিয়ম মেনে সেই ওষুধগুলো নিয়মিত খেলে মাইগ্রেনের সমস্যা দূর হয়ে যাবে। বয়সের সাথে সাথে মাইগ্রেনের তীব্রতা ও ঘন ঘন আক্রমণ কমে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবন মাইগ্রেনের ব্যথা হওয়ার ভয় থেকে যায়। তাই সেই দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। তো বন্ধুরা, এই ছিল মাইগ্রেনের ব্যথার লক্ষণ ও প্রতিকার নিয়ে আমাদের আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন। এবং আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সবগুলো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।